নমস্কার বন্ধুরা, নেস্ট অফ নীলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। শান্তিনিকেতনের বাজেট হোটেল নিয়ে ভিডিও তো আগেই করেছি। আজকে দেখাবো মাত্র 1300 টাকা এরকম একটা হোটেল, যেটা সোনাঝুরি হাট থেকে মাত্র 15 মিনিটের হাঁটা ডিস্টেন্সে। তার সাথে পেয়ে যাবেন এরকম সুন্দর ব্যালকনি ভিউ। ব্যালকনি থেকে যে জঙ্গলটা দেখতে পেলেন, এটা হলো পলাশবনির জঙ্গল। আর এই পলাশবনির জঙ্গলের সাথে রয়েছে পলাশবনির গ্রাম, যেটা শান্তিনিকেতনের অন্যতম একটা স্পট। আর এটা হোটেল থেকে মাত্র 1 মিনিটের হাঁটা ডিস্টেন্স, বলতে পারেন হোটেলের পাশেই। হোটেলের রুম কন্ডিশন, ওয়াশরুমের কন্ডিশন নিয়ে তো কোনো কথাই হবে না। চলুন হোটেলে চেক ইন করবো, আর হোটেলের সমস্ত ডেসক্রিপশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর কোনোভাবেই এটা প্রমোশনাল ভিডিও নয়। হোটেলের চেক ইনের সময় যে ভিডিওটা করেছিলাম সেটা পুরো আনকাট আপনাদের জন্য দিয়ে দিলাম। আর অবশ্যই ভিডিও শেষে হোটেলটার ভালো এবং খারাপ দুটোই আমি বলবো। মাঝারে হোমস্টে। তো এই প্রপার্টিটার নাম হলো হৃদ মাজারে হোমস্টে। জুতো পড়েছিল তো। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলি, হোটেলের কিন্তু আলাদা পার্কিং স্পেস আছে, যেখানে আপনি 4 চাকা গাড়ি আনলে রাখতে পারবেন। হোটেলের সামনে রাস্তায় ফেলে রেখে দিতে হবে এরকম কিন্তু নয়। পেন দিন তো। ওরটা লাগবে। হ্যাঁ, सुबह 194 नंबर देख ली। ऑक्साइड गीजर टर्न कर। কোনো অসুবিধা নেই দাদা? না, এসেছি আমরা আগে এসেছি এখানে, মানে এই হোটেলে আসিনি। আচ্ছা আচ্ছা, আগে এসেছি। দাদা এই মেনু কার্ডটা আপনাদের রুমে দেওয়া আছে। আচ্ছা, হ্যাঁ, আমি তো বলেছিলাম লাঞ্চ খাবো না, ডিনার বলে দেবো আমি। উপরে যদি উপরে রিসেপশনের নাম্বার আচ্ছা আচ্ছা, এখানে নেটওয়ার্ক ইস্যু মাঝে হয়। যদি নেটওয়ার্ক ইস্যু হয় এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে, আপনি হোয়াটসঅ্যাপ করবো তো। ঠিক আছে। নিচেতে ওয়াইফাই পাসওয়ার্ড দেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সন্ধ্যাবেলায় স্ন্যাক্স, রাতের ডিনার যদি আমাদের এখানে হয় তাহলে 5টার মধ্যে জানিয়ে দেবেন। আপনারা চাইলে বাইরে থেকেও এখানে করতে পারবেন, মানে আমাদের এখানেই করতে হবে। আউটসাইড ফুড অ্যালাউ আর নেই এরকম কোনো ব্যাপার। আমাদের এখানে আউটসাইড ফুড অ্যালাউ আছে। আপনি জোম্যাটো, সুইগি, ডোমিনোস সবকিছু থেকে অর্ডার করতে পারেন। বাইরে থেকে খাবার এনে আমাদের ডাইনিং এও আপনি বসে খেতে পারেন। ভালো তো। ঠিক আছে, এখানে একটা লোকাল অ্যাপ খাবারওয়ালা বলে আছে, ওটা থেকে আপনি খাবার অর্ডার করতে লোকাল। ওটা কি খাবারওয়ালা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। কিন্তু মানে আমাদের এখানে যদি মানে চাই তাহলে পারবো না। 5টার পরে আমরা অর্ডার অ্যাকসেপ্ট করি না। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর আপনাদের রুমের গিজার সবসময় অন থাকবে। আপনাদের যখন লাগবে আপনারা সুইচ অন করে ব্যবহার করে নিতে পারবেন। আর আমাদের একটা রিকোয়েস্ট ছিল, বাথরুমের জানলা থেকে ব্যালকনি থেকে বাইরে কিছু ফেলবেন না। রুমে ডাস্টবিন আছে, ডাস্টবিন ইউজ করুন। পাশে পার্সোনাল প্রপার্টি আছে তো, ঠিক আছে। তো ওনারা কিছু বললেও প্রচন্ড অবজেকশন করে। আচ্ছা, আর এখানে সচরাচর পাওয়ার অফ হয় না, বাট বাই চান্স যদি পাওয়ার অফ হয় সেক্ষেত্রে রুমে একটা লাইট, একটা ফ্যান, বাথরুম একটা লাইট। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আর আপনাদের কোনো কিছু প্রয়োজন হলে আমি এখানেই থাকি, আমরা এখানেই থাকি। আমি রিসেপশন নাও থেকে আমরা নিচেই থাকি, এক ডাক দিলে আমাদেরকে পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর আপনাদের চেক আউট কটায়? চেক আউট 11টা, চেক ইন 12টা। একটা সিগনেচার সিগনেচার কন্ট্যাক্ট নাম্বার। রুমটা কোন দিকে? এইটা 101 100। হ্যাঁ, ও হ্যাঁ, চাবিটা। সরি, থ্যাংক ইউ। হ্যালো।
ঠিক আছে দাদা? হ্যাঁ হ্যাঁ, রুম তো যে যা দেখিয়েছিলেন একদম ঠিক আছে। রুমে এখানে ডাস্টবিন আছে, বাথরুমে ডাস্টবিন আছে, পাশে পার্সোনাল পার্টি আছে। হ্যাঁ। আমরা বললাম যে কেউ সচরাচর ফেলে না, বাট আমাদের বলা কর্তব্য। হ্যাঁ হ্যাঁ, রুমে ডাস্টবিন আছে, বাথরুমে ডাস্টবিন আছে, ডাস্টবিন ইউজ করবেন। আমি তো লাস্ট মুহূর্তে বুকিং করলাম, মানে আপনাদের ব্লগ আরেকজনের ব্লগ দেখে আমি আচ্ছা আচ্ছা। পেলাম আর কি। আর বাথরুমের সুইচের কন্ট্রোল সব এখান থেকে আছে, গিজারের সুইচ আচ্ছা, এখানে দেওয়া আছে। গিজার এই যে জি লেখা যেটা আছে, ওটা অনলি গিজার অন হয়ে যায়, বাঁ দিকেরটা গরম জলে, ডান দিকেরটা ঠান্ডা জলে। আপনি যেমন নেবেন অ্যাডজাস্ট করতে আচ্ছা আচ্ছা, পারবেন। থ্যাংক ইউ। এখন কিছু প্রয়োজন হলে আমাদের হ্যাঁ আমি তো বলে দেবো, আপনার নাম্বার আছে। ওকে। রুমে এসি লাগানো রয়েছে দেখতেই পাচ্ছেন, তবে এই 1300 টাকা ভাড়া হচ্ছে নন এসির জন্য। যদি আপনারা এসি নেন তাহলে 1600 বা 1700 টাকার মধ্যে হয়ে যাবে। রুমে 4টে প্লাগ পয়েন্ট রয়েছে শুধুমাত্র বেডের পাশে, এছাড়া টিভির এখানে প্লাগ পয়েন্ট রয়েছে। প্লাগ পয়েন্ট এখনকার দিনে খুব নেসেসারি, কারণ অনেক গ্যাজেট আমাদের সাথে থাকে, সেগুলো চার্জ দেওয়ার জন্য পর্যাপ্ত প্লাগ পয়েন্ট না পেলে হোটেলে কিন্তু খুব অসুবিধা হয়। একটা, দুটো, তিনটে পয়েন্ট আছে চার্জারে। বারান্দায় ডাস্টবিন আছে। রাইট। গিজার, কমোড সবই রয়েছে দেখতে পাচ্ছেন। ছোট একটা আয়নাও রয়েছে, বাথরুমের ভেতরেই বেসিন রয়েছে। চলুন ফ্ল্যাশ করে দেখে নিই ফ্ল্যাশ ঠিকঠাক কাজ করছে কিনা। হোটেলের খাবারের যে মেনু কার্ডটা রয়েছে সেটাও আপনাদের স্ক্রিনে দিয়ে দিলাম, পজ করে দেখে নিতে পারেন দামগুলো কীরকম রয়েছে। চলুন এবার কমন ব্যালকনিটায় যাওয়া যাক। রুম থেকে বেরোলে একটা কমন ব্যালকনি আছে, এখানে একটা বেসিন আছে সবার জন্য। আর এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউ। এদিকে জঙ্গল, এইদিকেও জঙ্গল, তার মাঝখানে রাস্তা গেছে। হোমস্টের গার্ডেন। কি করে তুই ভাবলি? কারণ আমি আগে সেই ছাদটা ভিডিওতে দেখেছি। ও, তুই আগে হোটেলের ভিডিও সাথে দেখে নিয়েছিস আগেই? হ্যাঁ। এই হলো হোমস্টের ছাদ, এখানে আপনারা বিকেলে এসে বসতে পারেন, জামা কাপড় শুয়ে দিতে পারেন, যা খুশি করতে পারেন আপনাদের ইচ্ছা। তো ছাদের ভিউ মোটামুটি এরকম। এই হলো এখানকার রাত্রিবেলার ভিউ। এখানে একটা গার্ডেনের পাশে ছোট দোলনা আছে, চাইলে বসতে পারেন। হোটেলের সমস্ত ভিডিও দেখালাম এবং যিনি রিসেপশনিস্ট ছিলেন তার সাথে ডাইরেক্ট যে আমাদের লাইভ কথা হয়েছিল সেটাও আপনাদের শোনালাম। তো আপনারা ভালো কতটা সেটা আপনারা নিজেরাই বিচার করে নেবেন। তো আর খারাপ আর ভালো যদি বলতে হয় লাস্টে, তো ভালোর মধ্যে যেটা পেয়েছি ওনারা বললেন শান্তিনিকেতন একটা স্ক্যাম হয় যখন আপনাদের সিজন থাকে, তো 3 দিনের হোটেল ভাড়া একসাথে নিতে হয়, বিশেষ করে দোল আর পৌষ উৎসবের সময়। তো এখানে কিন্তু এরকম ব্যাপার নেই, হোটেল ভাড়া প্রত্যেকটারই বেড়ে যায়। প্রত্যেক হোটেলের ভাড়া যদি 1300 হয় সেইটাই প্রায় এখানে ডবল না হলেও 1.5 গুণ তো হয়। তো এই হোটেলেও হয়, কিন্তু এদের কোনো ব্যাপার নেই যে 3 দিনই হোটেল নিতে হবে, আপনি একদিন চাইলেও ওই সিজনের সময় বুক করতে পারেন। আর খারাপ বলতে যদি বলতে চাই, হোটেলের মুখ থেকে কিন্তু আপনারা টোটো পাবেন না। হোটেলের মুখ থেকে টোটো পাওয়া যায় কিন্তু সেটা খুব রেয়ার, নাহলে আপনাদের এই লম্বা যে রাস্তাটা রয়েছে এইটা হেঁটে গিয়ে মেন রোডে যেতে হবে, ওখান থেকে টোটো পাবেন। তবে টোটো পাওয়ার কথা কেন বললাম, যে যদি আপনারা বাইরে খেতে চান, হোটেলে না খেতে চান, তাহলে এই রাস্তাটা হেঁটে গিয়ে আপনাদের মেন রোডে গিয়ে বা মেন রোডের কাছাকাছি গিয়ে কিন্তু খেতে হবে। এছাড়া হোটেলের আমার আর কিছু খারাপ লাগেনি। হোটেলের প্রাইস, হোটেলের খাবার প্রাইস সবই ঠিকঠাক লেগেছে। এরপরেও কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যাবেন, আর এরকম ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।